কেন পড়ে গেলে কেন? ইমা তাই তো, ওরা কিছু বলবে না তো? ওরা কি বলবে? মাথাটা আঁচড়াতে হবে। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন সকালবেলা ব্রেকফাস্ট করছে। আর বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে আজ। এদিকে সকালবেলা ভাত রান্না করছি, সোনার বাবা কাজের থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করবে। তো এখানে আছে শিম সিদ্ধ দিয়েছি। এই শিমগুলো ছোট দিদি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই শিমগুলো ভালো লাগে সিদ্ধ দিলে। আর এখানে সোনার লাঞ্চে দিয়েছি এখানে আঙুর আর এখানে পরোটা। টিফিন কৌটোটা বদলে দিলাম, ওই টিফিন কৌটোর মুখটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য এটা দিয়ে দিলাম। ওই যে সোনা চলে গেল স্কুলে, ওই যে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। দেখুন প্রত্যেকদিন তো আমাকে বাগানে হেল্প করে। তো আমরা ভেন্ডি তোলা হয়ে গেছি, কিছু অন্য সবজি তুলেছি। আর এখন আমি এই বকফুল পারবো। দেখুন গাছে বকফুল ভর্তি হয়ে গেছে। অবশ্য দুদিন আগে পালার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তাই যে আমার মা বলছে ও উঠবে। ল্যাডারটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি, এমন নয় যে আমি এভাবে ছেড়ে দিয়েছি। তারপর আমি ধরবো এমনভাবে হাত দিয়ে ধরবো, ধরে হ্যাঁ মা শুধু এই অবধি উঠতে হয়, কিন্তু এখানে উঠতে নেই। ওকে? তারপরে ও এইগুলো পারবে। তুমি যেটা পারতে পারবে সেটা পারবে। ওকে? হ্যাঁ আমি ধরেছি না। আর একটা ওঠো। হ্যাঁ আর একটা উঠতে পারবে? না পারলে উঠতে হবে না। হ্যাঁ ওটা তুমি পারবে না, আমি তোমাকে ধরে দেবো। দাও আমি তোমাকে ডালটা দিচ্ছি এক হাত দিয়ে, তুমি ওখানে দাঁড়াও। এই যে আমি ডালটা ওকে টেনে দিচ্ছি। দাদা ভালো করে ধরি ডালটা। এই নাও, এই যে হ্যাঁ দাঁড়া। না শুধু এমনি পুল করো। তুমি ধরে রাখো না, তুমি সবগুলো ধরো একসাথে, দেখবো এমনি ছিঁড়ে চলে যাবে। আমি তোমাকে হেল্প করছি। ওকে? ইয়ে গুড জব। দেখি তুমি না, ওটা তুমি তুলতে পারো। দেখ কতগুলো, সবাইকে দেখাও। এগুলো কি বলো তো, কি বলে এগুলোকে? ও বকফুল। ওখানে রাখ। আবার গ্লাভস নিয়ে এসছে, আগের দিন বাগানে গ্লাভস নিয়ে এসেছিল। তুমি ওটা পারবে না মা? পারবে? আমি ল্যাডারটা ভালোভাবে বসিয়ে দিয়েছি, ওই জন্য ল্যাডার নড়ছে না। আর দেখি ওকে ডালটাকে দি। পারবে? হ্যাঁ তোমার মাথায় কাছে এনে দিচ্ছি। পেয়েছো? হ্যাঁ তুমি ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো। গুড জব। হ্যাঁ পিঙ্কটা। আমি ক্যামেরাটা এক জায়গায় বসিয়ে দিই, তারপরে সবগুলো দেখাচ্ছি ও কি করে পারছে। মা এখন দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে। আমি তুলে ওর কাছে দিচ্ছি যাতে ও বুঝতে পারে ও তুলছে। মাথায় সরি। হ্যাঁ তারপরে তোমার পাড়া হয়ে গেছে, কি সুন্দর। তুমি ওগুলো পারতে পারবে না। হ্যাঁ আমি বেশিরভাগ পেড়ে হাতে দিয়েছি, ও খুব মজা পেয়েছে। আর তুলতে পারবে না। যে আমার মা কতগুলো তুলেছে। হ্যাঁ মা বলো। হ্যাঁ এবার আমি তোমাকে হেল্প করছি। এবার শোনো, এবার তুমি আমাকে হেল্প করবে। তুমি নামো, তারপরে আমাকে তুমি হেল্প করবে। আমার শোনো আমার একা নামছে। হ্যাঁ তুমি কি সুন্দর পারো। হ্যাঁ আয় দাও কি। হ্যাঁ বকফুলের পিজা বানাতে পারবে না? কালকে পিজা করতে হবে কেমন? এই কদিন খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছে মানে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমাকে হেল্প করবে। ওকে বন্ধুরা, আমি এগুলো পেরে নিই। ও পেরেছে, খুব মজা পেয়েছে। এই যে এগুলো মা তুমি দেখাও তোমার। হ্যাঁ দিচ্ছি না, ওর মধ্যে রাখো। হ্যাঁ ওখানে রেখে দাও। এই নাও। আর তোমার গ্লাভস নাও। হ্যাঁ তুমি রাখো, আমি তুলে নিই বাকিগুলো। হ্যাঁ কোথায় গেলে? বাড়ির পাশে? তোমরা
ওরা এখানে ওই গাছটা পড়ে গেছে। কোন গাছটা? ওই গাছে যে মাটি কম তো। কোন গাছ? সজনে গাছ পড়ে গেছে কেন? পড়ে গেল কেন? ইমা তাই তো, ইমা ওই যে সজনে গাছটা হেলে গেছে, বেঁধে দিতে হবে। ডাটা হয়নি তো ওই গাছে, ডাটা হয়নি তো। না ডাটা হয়নি, কিন্তু ওই বড় হয়েছে। পরে কেটে পাতাগুলো নিয়ে নেবো। ওই দেখো বেঁধে দাও কোনো কি। আর কেটে ছোট করে রাখবো, তাহলে শীতকালে মারা যাবে না। মানে ওরা কিছু বলবে না তো? ওরা কি বলবে? গাছ হেলে গেছে তাই না বাবা ওই তোমার কিছু দিয়ে বেঁধে দেওয়া বাবা উচিত ছিল। দেখো ওটা বড় হচ্ছে, ওটা আমাদের, এটা আমাদের বড় হচ্ছে। এখন গাছ হেলে গেছে। আমাদের এখানে ঠান্ডার সময় খুব হাওয়া হয়, হাওয়ায় গাছটা হেলে গেছে। অনেক জোর হাওয়া। হ্যাঁ, মানে গরমের সময় যদি এরকম হাওয়া হতো তাহলে ফ্যান দরকার হতো না। ছিলাম বাটারফ্লাই আমাদের বাড়ি এসেছিল, তাই? তখন আমি খেলা করছিলাম বাটার সঙ্গে। বাটারফ্লাইয়ের সঙ্গে ওই তো সোজা করে দিচ্ছি। কার সাথে বেঁধে দিচ্ছ? ও আমি ভাবছি বকফুলের সঙ্গে বেঁধে না। দিই। ও বকফুল গাছ নিজেই নরম। হ্যাঁ এই বকফুল গাছে ফুল হবে না ওমা এটা মনে হচ্ছে সাদা হবে, মনে হচ্ছে, যা মনে হচ্ছে। মনে হচ্ছে। ওমা 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 লাঠিটা আমি দেখো গোড়া বেশি নড়ে গেলে কিন্তু ইয়ে হবে। তো ওমা তখন বক্স তুলছি না, অনেক তুলছি, আমি উঠেছিলাম। বলছি আর কি। ও ল্যাডারে উঠে তুমি বকফুল তুলেছো? তাই? আমাদের বাড়িতে কুমড়োর ফুল হয়েছে। এই ওই পাশে একটা কুমড়োর ফুল হয়েছে। এ না না, এটা ছুঁয়ে দাও একটু। তা এই যে আমাদের একটা কুমড়োর ছোট্ট কুমড়োর ফুল হয়েছে। আমি ফুলটা ছুঁয়ে দিলাম। কেন? তাহলে কুমড়ো হবে মা। আবার আজ আমাদের কাছে এই বকফুলগুলো হয়েছে। বাবা আমি তুলছিলাম, আমি তুলছিলাম, ও তুমিও তুলেছিলে? আমি ওই গাছটা তুলছিলাম। তাই? তো বন্ধুরা, সোনার বাবা বাড়ি আসার আগে আমি বলেছিলাম যে বাড়ি আলু বাড়ন্ত আলু নিয়ে এসো, ওই জন্যে আলু নিয়ে এসেছে 4টে আলু। মেক্সিকান মার্কেট থেকেই নিয়ে এসেছে, কারণ সোনার বাবা যেখান দিয়ে আসে ওখানে ওয়ালমার্ট বা অন্য কিছু পাওয়া যায় না। তো ওই জন্যে স্যামসে আর যায়নি, কারণ এই একটা দুটো জিনিসের জন্য স্যামসে গিয়ে কি হবে। তো আমি যখন পরে ওয়ালমার্টে যাবো, ওয়ালমার্ট থেকে আলু নিয়ে আসবো। আর ওই মেক্সিকান মার্কেটে বড় বড় প্যাকেটে আলু পাওয়া যায় না, এরকম খোলা আলুই পাওয়া যায়। তো বন্ধুরা, ঝিঙে রান্না করছি, ঝিঙের মধ্যে কিছুটা আলু দিয়েছি। আর এদিকে ঝিঙে রান্না করছি, এখানে রাইস হয়ে গেছে, মানে ফুটছে। আর এখানে যে কালকে শাক তোলা হয়েছিল আমাদের বাগান থেকে, এই শাকটা রান্না করছি। শাকের মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়ি। আর এই যে বড় লঙ্কা দেখতে পাচ্ছেন, এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভগবানের ভোগও নিবেদন করে দিয়েছি। তো আজ সোনার বাবা সকালবেলায় বলেছিল যে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে। তো সোনার বাবাই আজ স্কুল থেকে নিয়ে আসতে যাবে, আজ আর আমার যাওয়া লাগবে না। আর সকালবেলাতে এইটা হয়েছিল, এটা তো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে দিয়েছি, জানি খোটানো উচিত না, তবুও আমার এরকম মুখে কিছু হলে আঙুল মানে ঠিক চলে যায় আমার হাত। তো এটাকে ইয়ে করলাম। তারপরে এই চোখটা যন্ত্রণা করছে, তার জন্যে এই পাশটাও ব্যথা করছে সকালবেলা থেকে। না, কালকে থেকেই হয়েছে, শুরু হয়েছে, কিন্তু কালকে থেকে আজকে বেশি ব্যথা করছে। তো যাই হোক, মনে হচ্ছে কি কোথা থেকে ঘুরে আসি, কিন্তু কোথায় আর যাব। কাছাকাছি যদি বাবার বাড়ি থাকতো বা শ্বশুর বাড়িও যদি কাছাকাছি থাকতো, তাহলে না হয় 1-2 দিন ঘুরে আসতে পারতাম। সেই যেতে হবে 7 সমুদ্র 13 নদীর পার, তারপরে যেতে হবে শ্বশুর বাড়ি, না হলে আত্মীয় স্বজনের বাড়ি। তো আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন এই যে নমস্কার করবে, তো ওকে খাইয়ে দিই। খাবো, কি সুন্দর, আল্লাহ কি সুন্দর, খেলে তো ভালো। কয়দিন ক্যাট লেগেছে। ক্যাটের কোথায় লেগেছে? পায়ে, দুটোই পায়ে। ও পায়ে লেগেছে, তাই তো ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে ক্যাটের পায়ে। আমি একা লাগিয়ে দিই, দুটোই। কি করে লাগলো ক্যাটের পায়ে? ওই যে ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা করছিল। ও ফ্রেন্ডের সঙ্গে খেলা করতে গিয়ে পায়ে লেগেছে? হ্যাঁ।
ইয়ে বাবা, ব্যথা পাইনি তো? হ্যাঁ কতটা ব্যথা পেয়েছে? অনেক অনেক ব্যথা? এইটুকু না এতটা? একটু এইটুকু ব্যথা পেয়েছে? তাহলে তো ব্যান্ডেজ লাগাতে হতো না। হ্যাঁ চলো তোমাকে খাই দিই। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে অ্যাভোকাডো, শাক বড়ি দিয়ে রান্না করেছি, আর পুঁই শাকের মিচুরি বলে, আবার মিটুরি বলে, যাই হোক ওটা আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে ঝিঙে পোস্ত আর আঙুর, আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তার কারণ আপনাদেরকে সকালবেলা বলেছিলাম যে এই চোখটা ব্যথা করছে, এই চোখটা ফুলেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আর এই চোখটা গরম হয়ে গেছে, আর এই পাশটা পুরো ব্যথা করছে। হ্যাঁ, এইবার ওই জন্যে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। মনে হচ্ছে আমি যে নিজে যতটা কথা কম বলবো ততটা মনে হচ্ছে যে মাথা ব্যথাটা কম থাকবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তো এই যে এতক্ষণ ধরে ধরে মেয়েকে বই পড়ালাম, তারপরে এবার রান্নাঘরে যাব, রান্না করব, ভাবছি পাস্তা করবো। সোনার বাবা বলছিল যে আজকে পাস্তা করতে, তো পাস্তা করব। দুপুরবেলা তো আমার মেয়ে সেরকম ভাত খায়নি, তা ভাবছি যে সিমাই আছে না, সিমাইয়ের মতন যে ছোট ছোট যে পাস্তাগুলো হয়, ওই পাস্তাগুলো করব, তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে এইখানটা এই ভিতরে ব্যথা করছে, এইখানটা ব্যথা করছে কেন আমার কাছে কি জানি। ওটা করবো না, অন্য একটা করবো, সরো, ওটা টাইম লাগবে অনেক, কালকে করবো। বন্ধুরা, জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এটা দিয়ে দিই। বেশি করে করবো না, অল্প করেই করবো, এক্ষুনি হয়ে যাবে সিদ্ধ। ব্যাস আর দেবো না। তো বন্ধুরা দেখুন, সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পরে কতটা বেশি হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে গাজরটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এটা কিন্তু বাঁধাকপি না, এটার আর একটা নাম আছে, এটা লেটুস পাতাও না, এটাকে যেন কি বলে যেন, যাই হোক এটা পাস্তার মধ্যে দেয়, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এটা দিলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, পাস্তার মধ্যে দিয়ে দেবো পনির। তো পনিরটা না গ্রেট করে নিয়েছি এরকমভাবে, তাহলে মিশে যাবে। একদম অল্প পনির ছিল তো ওই জন্য এরকমভাবে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, রাত্রিবেলা রান্নাবান্না করে ভগবানের ভোগ নিবেদন করে থালা বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। মেয়েকে আজ আমি খাওয়াইনি, ও নিজে নিজেই খেয়েছে। তো এখন ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়ানোর পর ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। এই কটা দিন ধরে ওষুধ খাচ্ছে, ওষুধ পুরো কি বলবো শেষ হয়ে গেছে। এখান থেকে ওষুধ বের করতে হবে, মানে 2 প্যাকেট ওষুধ দিয়েছিল, তো পুরোটাই ফিনিশ করতে হবে। আর আজকে আমার কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না বান্না করে সব মানে কি বলবো সব গোছগাছ করতে দেরি হয়ে গেছে, 11:30টা বেজে গেল। তো চলুন মেয়েকে ওষুধ খাইয়ে নিই। ও মা, তুমি আজকে একা একা খেয়েছো, তোমার কেমন লেগেছে পাস্তা? এদিকে এসো, এসো এসো এসো, বলো তুমি খেয়েছো, তুমি আমাকে যেটা বলছিলে সবাইকে বলো, কেমন লেগেছে তোমার? সুন্দর করে বলো। হ্যাঁ ভালো লেগেছে, একা একা খেয়েছে, কতদিন ও একা একা খাওয়া দাওয়া করেনি। আজকে দুপুরবেলাও কিন্তু ভাত খায়নি, কিন্তু রাত্রিবেলা পাস্তা খেতে খুব ভালো লেগেছে, তাই তো? তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। ও না এমা, সুজি আমাদের বাড়ি এক প্রভু এসেছিল, একটা কার্ড দিয়ে গেছিল, ওটা নিয়ে এসে দেখাই সবাইকে। তুমি জানো কোথায়? তো আমরা একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি এই মাসে
30 তারিখে। মানে এত বছর আমরা এখানে আছি, কত বছর, 12-13 বছর হতে গেল আমরা আমেরিকাতে আছি। এতদিনের মধ্যে এই প্রথম কোনো বাঙালি বিয়ের মানে বাঙালির বিয়েতে যাব। বউ ভাতে গেছি, মানে রিসেপশন দেখেছেন আপনারা 1 বছর আগে, কিন্তু বিয়েতে এই প্রথম যাব। দেখি সবাইকে দেখাই। এটা হচ্ছে নাকি বৃন্দাবনের কার্ড, বৃন্দাবন থেকেই নিয়ে এসেছে। এই যে কার্ডটা দেখুন কত সুন্দর। দাঁড়া আমি দেখাই। আমাদের কত আনন্দ হচ্ছে যে বিয়েতে যাব, ভীষণ আনন্দ হচ্ছে। তারপরে ভাবছিলাম এখানে যদি একটুখানি ওই জুয়েলারির দোকান টোকান থাকতো, মানে তাহলে একটুখানি গিয়ে ওই গয়না টয়না কিনে নিয়ে আসতে পারতাম। যে বিয়ে বাড়ি যাবো, নতুন গয়না পরবো, নতুন শাড়ি পরবো, সেটা তো আর হবে না। আমাদের এখানে মানে শাড়ির দোকানও নেই, গয়নার দোকানও নেই। নিউ ইয়র্কে, তারপরে হিউস্টনের ওইদিকেও শাড়ি জামা কাপড়ের দোকান আছে, আর তারপরে শাড়ির দোকান আছে। আমাদের এদিকে এইসব কিছু নেই। মাঝে মাঝে মনে হয় যে আমরা নিজেই একটা দোকান দিই, শাড়ির দোকান বা কোনো এক মানে সোনা গয়নার দোকান দিই। আমাদের এখানে অনেক মানে কি বলবো, মনে হয় ইন্ডিয়ান কম, ওই জন্যেই হয়তো না শাড়ি জামা কাপড়ের দোকান আছে, না হচ্ছে গয়নার দোকান আছে। তো যাই হোক, যাই আমাদের শাড়ি আছে পুরনো টুরনো, যে শাড়ি আছে সেই শাড়ি পরেই বিয়েতে যাব। আর এই যে বিয়ের কার্ডটা আমার মেয়ে খুলেছে, এই যে এক হাত দিয়ে খোলা যায় না, খুব সুন্দর কার্ডটা। তো সোনার বাবা বলছিল বিয়ের কার্ডটা দেখিও, তাই আপনাদের দেখাচ্ছি। এই যে মেয়ের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর হচ্ছে ছেলের নাম হচ্ছে অনিরুদ্ধ, উচ্চারণ হচ্ছে না। আর এই যে পুরো কার্ডটাই দেখায় বের করে। এই যে বিয়ে কিন্তু দুপুরবেলা হবে। এই যে এই সময়টা নাকি খুব ভালো সময়, ওই জন্যে এই দুপুর 2টোর সময় বিয়ে হবে। তো বিয়ে হচ্ছে তো, মানে কি বলবো, খুব খুব ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে যে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। আমরা বিয়েতে যাব, সাজুগুজু করব। বিয়ে মানেই হচ্ছে আনন্দ। আমাদের দেশে তো মানে কি বলবো, বিয়ে বাড়ি ভীষণ আনন্দ হয়, যে কোনো অনুষ্ঠানে আমাদের দেশে ভীষণ আনন্দ হয়, কিন্তু এখানে তো আমরা সেরকম পাই না। তো একটা বিয়ে বাড়ি পেয়েছি, মানে কি বলবো, ভীষণ ভীষণ খুশি হচ্ছে মন থেকে, ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এত বড় আনন্দ আমাদের বাড়ি বিয়ের যোগ্য অনেকেই হয়ে গেছে, কিন্তু জানি না কবে কার বিয়ে হবে। যবে যার বিয়ে হবে জানি না আমি তাদের বিয়েতে যেতে পারবো কিনা, আমার কপালে আছে কিনা সেটাও জানি না। তো এই আশেপাশে যাদের বিয়ে হবে তাদের বিয়েতেই আমরা আনন্দ করব। আর দেশে যখন হয়তো আমাদের রিলেটিভের কারোর বিয়ে হবে, তখন হয়তো আমরা দেশেই থাকলাম না, এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই করে দাও। বাই বাই, রাধে রাধে। রাধে রাধে।